নমস্কার বন্ধুরা, আজকে একটা সিনেমা নিয়ে কথা বলতে এসেছি যেটা থিয়েটারে আসার পর এক সপ্তাহ কেটে গেছে। হ্যাঁ, আমি জানি। ভাবছো রামায়ণের মতো মেগা প্রজেক্টের ট্রেলার অলরেডি চলে এসেছে, চারিদিকে তার তুমুল চর্চা। অন্যদিকে স্পাইডারম্যান থিয়েটারে ঝড় তুলেছে, সবাই টিকিটের দৌড়ে। এর মাঝে এতদিন পর দ্য ইন্ডিয়া স্টোরির রিভিউ কেন করছি? আসলে বড় সিনেমার হাইপ যখন কমে, আসল ফ্যান্টাসির ঘোর একটু শান্ত হয়। ঠিক তখনই সুযোগ মাটির কাছাকাছি থাকা গল্পগুলোকে দেখার। প্রথম দিন রিভিউ দেওয়া তো খুবই সহজ হয়, কিন্তু 7 দিন পর সিনেমার আসল নির্যাস বোঝা সম্ভব হয়। তাই আজকে আমার এই খাঁটি চেষ্টা। দ্য ইন্ডিয়া স্টোরি নামটা শুনলেই হয়তো ভেবেছিলেন এটা শুধুই একটা রাজনৈতিক কোনো ড্রামা, কিন্তু থিয়েটারে গিয়ে সেই ভুল ধারণা একদম ভেঙে যায়। এর মূল শক্তি হলো গল্প বলার ধরন, সাধারণ মানুষের লড়াই, তাদের ছোট্ট স্বপ্ন আর কঠোর বাস্তবতা এখানে উঠে এসেছে। কোনো বাড়তি মেলো ড্রামা নেই এই ছবিতে, খুব সুন্দরভাবে পরিচালক সাজিয়েছেন। তবে এতদিন পর দেখার সুবিধাটা কি হলো? প্রথমত অভিনয়। চরিত্রদের অভিনয় এতটাই সাবলীল ও তাজা, 7 দিন পরেও তাদের অভিব্যক্তি মনে স্পষ্ট ভাসছে। কোনো লাউড অভিনয় এখানে দেখতে পাবেন না। দ্বিতীয়ত সিনেমাটোগ্রাফি। ফ্রেমের আলো ছায়ার যে ব্যবহার সত্যি প্রশংসনীয়। ভারতের বাস্তব ছবিটা খুব নিখুঁতভাবে ক্যামেরার সামনে তুলে ধরা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম পারফেক্ট। তবে নিরপেক্ষ থাকতে কিছু খামতিও বলবো। প্রথমত যতটা টানে, শেষের দিকে গিয়ে গল্পটা কিছুটা ধীর হয়। কিছু জায়গায় তো চিত্রনাট্য অনুমানযোগ্য হয়ে পড়ে। একসঙ্গে অনেক বার্তা দিতে গিয়ে প্লট কিছুটা তাড়াহুড়ো হয়তো মনে হতে পারে। তাহলে শেষ কথা কি, সিনেমাটা কি দেখা উচিত? আমার উত্তর একদম হ্যাঁ। বিশাল অ্যাকশনের যুগে এমন সিনেমার প্রয়োজন যা মনকে নাড়া দেয়। এটা কোনো জাঁকজমক বিনোদন নয়, আমাদের সমাজের একটা বাস্তব আয়না। যারা এখনো দেখেননি, এই সপ্তাহান্তে দেখে আসতে পারেন। আর যারা অলরেডি সিনেমাটা দেখেছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সিনেমাটা কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।